প্রবলেমটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 49 এটা আমরা সহজে ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটা আমরা সহজে কীভাবে সলভ করবো সেটা আমি দেখাবো। তো এটা নর্মালি আমরা দেখে মনে হবে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 49 আমরা যদি মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ যদি করি তাহলে হয়তো উত্তর খুব সহজে চলে আসবে, কিন্তু এটা করে দেখলে বুঝতে পারবে যে এটা একটা সহজ প্রসেস নয়, কিন্তু এটারই আমি একটা শর্টকাট শেখাবো যেটা আমরা খুব সহজেই করতে পারবো। তো দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 49 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এইখানে এই ব্যাপারটা একটু ভাবার বিষয় আছে, যেটা হচ্ছে যে যদি একটা মিডিল টার্ম ফ্যাক্টর করি এটা হয়তো সম্ভব নয়। 49কে যদি আমি ভাঙি 7 কখনোই যোগ আকারে কিন্তু 7x আসবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 7 স্কোয়ার করলাম ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দেখছি, যদি এটা এ ধরি বা এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকার আছে, কিন্তু এটা তো আমার কোনো ফর্মুলা নেই। তো আমরা কী ফর্মুলা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা জানি, যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে, যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা কিন্তু জানি। তাহলে আমার শুধু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি নেই, তাহলে এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস 7। আমি লিখি এক্স মাইনাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু 0 লিখে দিলে কিন্তু আমরা এইদিকে এক্সট্রা এক্স মাইনাস 7 নিয়েছি, তাহলে আমরা বোথ সাইড যদি আমি এক্স মাইনাস 7 গুণ করে দিই, এক্স মাইনাস 7 যদি আমি এদিকে গুণ করি তাহলে কিন্তু আমার ভ্যালুটা কিন্তু 0 থাকবে, 0 সাথে যাই গুণ করি আমার কিন্তু 0 হবে। তাহলে এখন আমার ফর্মুলাটা হয়ে যাবে যে এক্স কিউব মাইনাস 7 কিউব ইকুয়াল টু 0। তাহলে আমি এক্স কিউব ইকুয়াল টু লিখতে পারি যে 7 কিউব মানে হচ্ছে 343। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। এই প্রশ্নটা যদি তোমরা সবাই বুঝে গেছো, আমি আরেকটা কোশ্চেন দেখছি, এটার অ্যান্সার কমেন্টে জানাও। তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমাকে কমেন্টে জানাও।